পিৎজা তো তোমরা সবাই খেয়েছো, যেরকম দোকানে হোক বাড়িতে হোক বিভিন্ন রকমের তো করে করে খাওয়াই হয়। আজকে আমি একদম নতুন স্টাইলে একটা পিৎজা বানানোর ট্রাই করেছি। তো এটার জন্য আমি ফার্স্টেই পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব কুচি কুচি করে, একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বাড়িতেই ছিল একটু চিলি চিকেন বাসি, তো সেখান থেকে আমি কয়েকটা মাংসের পিস নিয়ে হাত দিয়ে একদম সেগুলোকেও ছোট ছোট করে নিয়েছি। এখানে তোমরা চাইলে কর্নও ইউজ করতে পারো, সিদ্ধ করা কর্ন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এগুলোর উপরে এবার আমি এক এক করে সমস্ত পিৎজার যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেবো। আগে একটু লবণটা অ্যাড করে নিই, দাঁড়াও, কারণ আমি লবণটা আবার একটু ভয়ও লাগে একটু বেশি কম না হয়ে যায়, তো আগে একটু লবণটাই বুঝে দিয়ে নিই। এবার চলো, এবার এক এক করে এই পিৎজার যে মশলাগুলো আছে ওগুলো দিই, যেমন পেপরিকা, অরিগ্যানো, পার্সলে। তো এগুলোকে এক এক করে তোমরা অ্যাড করে দিও। আর তোমরা টেস্টের উপরে যে যতটা ভালো খাও সেরকম ভাবেই দিও। আমি একটু পরিমাণে কমই দিয়েছি, কারণ বেশি মশলা বেশি কিছু না আমাদের কেউ খেতে চায় না। আমার রান্না একটু বেশি বেশি হয়ে গেলেই দেখি সবাই একটু নাক সিটকায়, তাই আমি একটু পরিমাণে অল্প অল্প দিয়েছি। কারণ ফার্স্ট টাইম ট্রাই করছি, তো পুরো খাবারটা যদি খারাপ হয়ে যায় বা ভালো না লাগে তখন তো ফেলান যাবে, তখন গায়ে লাগবে না, তাই কম কম থাক, অ্যাটলিস্ট খেয়ে নেওয়া যাবে। আর এই যে এটা ধরলাম, এটা আমার খুব একটা পছন্দ হলো না বলে আমি আবার রেখেও দিয়েছি। যাক, এবার দেবো আমি পিৎজা সস। এই পিৎজা সসটা একটু তোমরা পরিমাণ বুঝেই দিয়ে দিও। এটা কিন্তু একটু ঝালঝালও আছে, কিন্তু এটা দিতে দিতেই দেখলাম ফ্লেভারটা জাস্ট পিৎজার মতনই আসছে। আর এইবার আমি দেব তন্দুরি মায়ো। এই তন্দুরি মায়োটা তোমরা ঘরে থাকা নর্মাল মেয়োনিজ দিয়েও করতে পারো, যেমন ভেজিটেবল মানে ভেজ মেয়োনিজ হোক, এগ মেয়োনিজ হোক, যে কোনো, বাট আমার কাছে তন্দুরি মায়োটা ঘরে ছিল তাই জন্য আমি এটা ইউজ করেছি। আর আমি এক্সট্রা ইউজ করেছি শেজওয়ান গার্লিক সসটা। এটা আমি কেন জানি না, এই টাইপের সসগুলো ইউজ করতে আমার ভালো লাগে। কমন টমেটো সস বলো বা এমনি নর্মাল সস বলো, তো একটু উল্টোপাল্টা সসগুলোই ভালো। আর এবার আমি সবার লাস্টে দিয়ে দেবো একটু চিজ। ও দাঁড়াও, এর আগে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিজ। তোমরা যে যেরকম পরিমাণে খাও সেরকমই পরিমাণ মতন চিজ তোমরা অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো, দেখতে তো জাস্ট অসম লাগছে, আর গন্ধটা পুরো মনে হচ্ছে এখানে পিৎজা বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি পিৎজাই তো বানানো হচ্ছে, জাস্ট একটু অন্যরকম স্টাইলে, তাই না? কিন্তু একই তো ব্যাপার। তো বেস্ট মানে ভিতরের পুরটাকে সুন্দর করতে পারলেই তো পুরো রান্নাটা ভালো লাগবে। তো আমি তো গন্ধ শুকে শুকে পাগল হয়ে যাচ্ছি, কারণ এত ভাল লাগছিল। তো এটা তো হয়ে গেছে, আসল জিনিসটা কমপ্লিট। এইবারে চলো, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, পিৎজা বেস বানাতে হবে। কিন্তু পিৎজা বেসটা আমি তো নর্মাল বাংলা পিৎজা বেস বানাবো না, আমি পাউরুটির বেস বানাবো। তো সেই জন্যই আমি এখানে দুটো পাউরুটি নিয়ে বসে পড়েছি। পাউরুটিটা ছিঁড়তে গিয়ে যথারীতি দেখতেই পেলে হাতে পায়ে কেমন লক্ষ্মী আমার, ছুটেই চলে গেল চারিদিকে। তো এগুলোকে এবার আমি ভালো করে বেলনি চাক্কি দিয়ে মানে সুন্দর করে বেলে নেবো, যাতে এটা একদম বসে যায়। যত ভালো করে বসাতে পারবে তত বেসটা ভালো হবে, তাহলে এটা লেগে যাবে ভালো। তো এবার চারিদিকের যে শক্তগুলো আছে আমি কেটে নিলাম। এইবার আমি দেখছি যে আমি কিছুতে মোড়াতে পারছিলাম না, তখন আমি গ্লাসের ব্যবহার করেছি গোল গোল করে কেটে নেওয়ার জন্য। তোমাদের কাছেও এরকম গোল জাতীয় কিছু থাকলে তোমরা কেটে নিতে পারো, তাতে সুবিধা হবে। তারপরে একটা সাইডকে একটু সোজা করে কেটে মাথাটা মুড়ে দিলেই ব্যাস, দেখো পুরো একদম সিঙ্গারা স্টাইল হয়ে যাবে, সমোসা বলো সিঙ্গারা বলো। তো সেই জন্যই আমি এই রেসিপিটার নাম দিয়েছি কি বলতো, মিনি সমোসা। কিন্তু আমার পুরগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছিল বলে আমি মুড়তে খুব ডিস্টার্ব হচ্ছিল, তো তারপর আমাকে বারবার পুরটা কমাতে হচ্ছিল। কিন্তু দেখো বানানোর পরে এত কিউট লাগছিল, ছোট্ট ছোট্ট মিনি সমোসা হয়ে গেছে। কিন্তু মিনি সমোসাগুলোকে লাগাতে একটু প্রবলেম হয়ে যাবে, তো তোমরাও একটু আমার মতন বাটিতে করে জল বা একটু ময়দাগুলো এরকম নিয়ে বসো, তাহলে লাগাতে সুবিধা হবে। এই যেখানে যেখানে একটু খুলে যাওয়ার চেষ্টা করবে একটু জল দিয়ে অ্যাড করে দেবে, তাহলে দেখবে লেগে গেছে। আর খুব ভালো করে যখন এটাকে বেলবে না, তখনই এটা সুন্দর পেতে পেতে যাবে, তাহলে এটা বানানোর সুবিধা আছে। আর যদি ভালো করে পাতাতে না পারো তো এটা যথারীতি খুলে যাবে কিন্তু বারবার। তো আমি যথারীতি দুটো সিঙ্গারা বানানোর পরে দেখলাম যে অনেকটা বেশি খাটনি খাটনি হয়ে যাচ্ছে, এত ছোট্ট ছোট্ট। এবার একটা অন্যরকম শেপ দেওয়া যাক, এটা ভেবে আমি এবার গোল গোল করে তো কেটে নিয়েছি। কি করব ভাবতে ভাবতে ভাবলাম, আমরা যেমন ডোরা প্যানকেক খাই, তো এটাকে ওই ডোরেমন
প্যান পিজাই বলতে পারি, ওটার শেপই দিয়ে দিই, দেখতে ভালো লাগবে তাই না? আর একটু শেপেও বড় হবে, কারণ সিঙ্গারাগুলো অত্যাধিক ছোট ছোট হয়ে যাচ্ছিল। তো দেখো কি কিউট লাগছে, ডোরেমন প্যানকেকের মতন শেপ এসে গেছে না? কিন্তু এটার নাম দেবো, তাই জন্য আমি কি বলতো ডোরেমন প্যান পিজা, ডোরেমন প্যান পিজা। কি সুন্দর লাগছে নামটাও শুনতে। কিন্তু হ্যাঁ, এটার চারিদিকের মুখটা খুব সুন্দর করে না মুড়লে তেলে দিলেই কিন্তু ছেড়ে যাবে, আর ছেড়ে যাওয়ার চেষ্টাটাই বেশি করবে, তাই জন্য আমি খুব ভালো করে আটকে দিচ্ছিলাম, একটু মুড়ে মুড়েও দিচ্ছিলাম যাতে তেলের মধ্যে দিলেই ছেড়ে না যায়। আর একটু জল দিয়ে দিয়ে চারিদিকে একটু আটকে দেওয়ার চেষ্টা করছিলাম। আমার মতন তোমরা অবশ্যই জল নিয়ে বসো, নয়তো খুব সমস্যা হবে। আর বাকি নিচে তো আমার পা দুটো মশায় খেয়ে শেষ করে দিচ্ছে, এত মশা এখানটায়, কারণ পাশে একটু ছোট্ট মতন জঙ্গল আছে পাশের বাড়ির, তো প্রচুর মশা এই জায়গাটায়। সে যাই হোক, খুবই কষ্টসিষ্ট করে আমি এটা বানানোর চেষ্টা করছি, কারণ রান্নাটা আমি ইনস্টাগ্রামেই দেখেছিলাম আর আমার এত ভাল লাগছিল বলে আমি তাড়াতাড়ি করে সমস্ত জিনিসপত্র ব্লিঙ্কিট থেকে অর্ডার দিই, যা যা ঘরে ছিল না ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে এখানে অ্যারেঞ্জমেন্ট করতে বসে পড়েছি। হেবি ভাল লাগছিল, বানাতেও ভাল লাগছিল। হ্যাঁ, আমার না সত্যি কথা বলতে এরকম উল্টাপাল্টা রান্না করতে ভাল লাগে, বেশ কিউট কিউট দেখতে হবে। আর শেপগুলো দেখো কি সুন্দর এসছিল, কি ভাল লাগছে তাই না? হেভি লাগছে, আমার নিজেরই কি ভাল লাগছে। তো চলো এবারে কড়াইটাকে খুব ভালো করে গরম করে তেলটা ঢেলে দিই। তেলটাও একটু পরিমাণে দিও, কিন্তু অত্যাধিক তেল দেওয়ার প্রয়োজন নেই, পরিমাণ মতন দিলেই হবে। এবার তেলটাকে আবার প্রচুর গরম করবো না, তাহলে ছাড়লেই কিন্তু প্রথমেই এটা মানে ভাজা ভাজা হয়ে যাবে, ভেতরটা হবে না। তাই তেলটাও মানে উষ্ণ গরম করার পরে এটা দিয়ে দেবো, আর লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে ভাজবো, কারণ লো ফ্লেমে ভাজলে একমাত্র ভিতরের যে বেসটা সেটাও সিদ্ধ হয়ে যাবে, তাহলেই ভালো লাগবে। নয়তো যদি বাড়ানো থাকে প্রথমেই তো এটার গায়ে দাগ লেগে যাবে। তো এটা বানাতে মানে ভিডিওতে যতটা টাইম কম লাগছে, এতটাও কম টাইমের কিন্তু এটা নয়, একটু টাইম লাগে, একটু লো ফ্লেমে ধিমি ধিমি করে ভাজলেই ভালো লাগে। বাকি দেখো দেখতে কি সুন্দর লাগছে তাই না? ও আর একটা জিনিস যেটা আমি এখান থেকে নিজে নিজে বুদ্ধি করে করলাম, এই যেখানটা সিঙ্গারা যেদিকটা মোড়ানো দিক থাকবে মানে মুড়ে যাওয়া, সেই দিকটাকে বুদ্ধি করে না তেলের দিকে ফার্স্টে ছাড়লে ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি করে তেলটা নিয়ে ভেজে ফেলবে নিজেকে, তো তাহলে এই সিঙ্গারাটা খুলবে না। সেই জন্য আমি ফার্স্টে কি করছিলাম, যে দিকটা মুড়েছি সেদিকটাকে আগে তেলের দিকে দিচ্ছিলাম, যার জন্য দেখো একটা শেপও খোলেনি, কিচ্ছু হয়নি, জাস্ট একটু আধটু কোথাও কোথাও থেকে পেঁয়াজ ক্যাপসিকাম গুলো বেরিয়ে বেরিয়ে গেছে। আর এগুলো যা ফাটছিল, আমি ফার্স্টে ভাবছি হঠাৎ করে ফাটছে কেন পাউরুটি, তারপরে দেখলাম ওগুলো ফাটছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।